মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না, যেগুলো নেয় সেগুলো নিজের নামে স্টিকার লাগিয়ে দেয়। নিজেদের নামে সেই সব প্রকল্প চালানো হয় এখানে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী, এতদিন ভাবি নাই মনে। শুনেছেন আপনারা গানটা? ওই গানটাই পাগল বিজয় সরকারের গ্রামের রতন কানা খুব ভালো গাইতো। বিজয় সরকারের সেই গান থেকে তার নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয়। দিদির অবস্থাও তাই। আমাদের মোদিজি এত বড় মাপের তো, সারা বিশ্বের চোখে তিনি প্রিয়। উনি যত প্রকল্প পাঠান সেখানে ওর নাম বলতে মুখ্যমন্ত্রী লজ্জা করে, তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এর জন্যই বলছি, ওই রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তাই। পাড়ায় এক অন্ধ গায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিস্ফোরক আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন যে রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তাই। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলে দল এবং কমিশনের শোকজ নোটিশ হাতে পেয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকারের বেলাগাম ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মুখ্যমন্ত্রীকে তিনি অন্ধ গায়কের সঙ্গে তুলনা করেন। বিজেপি নেতার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। বুধবার কালনায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি গল্পের ছলে তুলনা করেন এক দৃষ্টি শক্তিহীন গায়কের সঙ্গে মমতা ব্যানার্জি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবি তথা গীতিকার অসীম সরকার বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে পারবো না, সেরকম মানুষ আমি নই। যে কটা কথা আমি দেব সে কটা কথা আমি রাখার চেষ্টা করব। আর এই পশ্চিমবাংলার সরকার পরিত্রাণের সরকার নয়, ত্রাণের সরকার। জিজ্ঞাসা করবেন শর্মিলা সরকারকে, দিদি আসার পর উন্নয়ন কি হয়েছে? এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না। এই বাংলায় বিজেপি সরকার আসবে আর সমস্ত উন্নয়ন আমরা করব। মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না, যেগুলো নেয় সেগুলো নিজের নামে স্টিকার লাগিয়ে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি না শুধু ওই যে কথা দিয়ে কথা রাখতে পারবো না সেরকম মানুষ কিন্তু আমি না। যে কটা কথা আমি দেব সেই কটা কথা আমি রাখার চেষ্টা করব। আর এই পশ্চিমবঙ্গের যে সরকার, এই সরকার হচ্ছে পরিত্রাণের সরকার নয়, ত্রাণের সরকার। এই সরকার সবসময় ত্রাণ দিয়ে, আপনি জিজ্ঞেস করবেন মাননীয় ডক্টর শর্মিলা সরকার মহাশয়াকে যে উন্নয়ন কি করেছেন দিদি আসার পরে। এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না, এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না, হবে না, হবে না। এই বাংলায় বিজেপি সরকার আসবে, সমস্ত জায়গার যা কিছু আছে এর উন্নয়ন আমরা করব। আমার মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না, যেগুলো নেয় সেগুলো নিজের নামে সমস্ত স্টিকার লাগিয়ে 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 নিজের নামটাই বলে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই বলে। শুনেছেন আপনারা গানটা? ওই গানটা পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কানা, অর্থাৎ অন্ধ। সে খুব ভালো গান গাইতো। তাই পাগল বিজয় সরকার বললেন, রতন তুই নাকি খুব ভালো গান করিস, আমার পোষা পাখির গানটা একটু শোনা। তাই আমাদের কবি যারা আমরা গান লিখি, আমাদের যার গান লেখা তার পরে তার নামটা থাকে। যেমন আমার যেসব গান লেখা অসীম বলে লেখা আছে, পাগল বিজয়ের যে গান লেখা, পাগল বিজয় কাঁদে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে। ওই রতন গাইতে 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 শেষের পদে গিয়ে বিজয় সরকারের নামটাই তুলে দিয়ে বলছে, রতন কান্না কান্দে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে। পাগল বিজয় সরকার অবাক হয়ে গেলেন, আমার সামনে আমার নাম তুলে দিয়ে নিজের নাম ভরে দিচ্ছে, ও রতন কী করলে? আমি তো গানটা লিখেছি। বলে, সরকার মশাই আপনি এত বড় মাপের মানুষ তো, তাই আপনার সামনে না আপনার নামটা উচ্চারণ করলাম না, আমার নামটাই ভরে দিলাম। তাহলে দিদিমণির অবস্থা হচ্ছে তাই।
আমার মোদিজি এত বড় মাপের তো, সারা বিশ্বপ্রিয়, উনি যত প্রকল্প পাঠান ওনার নামটা বলতে ওনার লজ্জা করে, তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এই জন্য বলছি ওই রতনকালেও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তা। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবব্রত বাগ বলেন, অসীম সরকারের এটাই কালচার। সাধারণত উনি যে ভাষায় কথা বলেন তাই বলছেন, দলের কালচার অনুযায়ী উনি কথা বলছেন। বিজেপি নেতারা এই ধরনের কথা বলতে অভ্যস্ত এবং ক্যারেক্টারের ব্যাপারেও ওরা ঠিক জায়গায় নেই। দেবব্রত বাগ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই যে ধরনের বিষয়টি ওনার কালচারটাই তো রাখো। অসীম সরকার যে ভাষায় কথা বলেন, স্বাভাবিকভাবে যে ভাষাতে উনি অভ্যস্ত সেই ভাষাতেই উনি কথা বলছেন। এতে কোনো নতুনত্ব নেই বা এতে কোনো হচ্ছে কিনা যে অভিনত্ব কিছু নেই। কারণ ওনার সঙ্গে যদি আপনারাও কথা বলেন তাতে দেখবেন উনি যদি 10টা কথা বলে তার মধ্যে হচ্ছে কিনা যে 8টাই দেখবেন উনি গালিগালাজ করেন। মানে উনি যে জগতের মানুষ সেই জগতের কালচারটাই হচ্ছে এই ধরনের। আর নতুনত্ব তো কিছু নেই। ধরুন ওনাদের দলের যিনি প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, আপনারা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেও বুঝতে পারবেন দলটার কালচারটা যে সেই কালচারটাই হচ্ছে যে উনি বলে ফেলছেন। এটা ভিডিও আকারে বেরিয়ে গেছে। তাই যদি বিজেপির যে সমস্ত নেতারা আছেন তাদের দেখবেন, যতগুলো নেতা আছে তাদের সম্বন্ধে যদি আপনারা খোঁজ খবর নেন, তাদের ভাষারও কোনো এই ধরনের ভাষা তারা প্রয়োগ করতে অভ্যস্ত। আর সাথে সাথে ক্যারেক্টারের দিক থেকেও ওরা কেউ একটা ভালো জায়গায় নেই। প্রত্যেকটারই দেখবেন স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ। তাই উনি ওনার স্বভাব যেটা, ওনার সেই স্বভাবের মধ্যে থেকে দাঁড়িয়ে উনি এই ধরনের মন্তব্যগুলো করেছেন। এতে কোনো এর আগে এই ধরনের মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণের পরে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আসলে উনি আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এই কথার পরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে একের পর এক নেতা মন্ত্রী বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই বক্তব্যের সমালোচনায় সরব হন, জানিয়ে তার দলও তাকে শোকজ করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।